18 নির্বাচনের পর যখন বিজেপি গভর্নমেন্ট আইলো তখন সময় আমারে আনারস বাগান দিছে। আর অফিসের মধ্যে বইয়েছিরা কইছে যে মনোরঞ্জন দেবনাথ যখন 97 ইংরাজির কর্মিক, অটল বিহারী আমলের কর্মিক, আমি 97 ইংরাজির থেকে আমি আন্দোলন করে আইতেছি এই বিজেপি সরকারের আসার জন্য। এবং বিজেপি সরকার আইলো এবং আমারে এই আনারসের একটা বাগান দিছে। সেই বাগানের মধ্যে পরিপাটি আমি নিজেও করছি, আর দুই একজন লেবার দিলে দিছে, নাইলে নাই। তারা গেছে লেবার কইলেও পাই না। এরপরে বেনিফিশিয়ারির মধ্যে আনার বাগানেই তারা টাকা দিব খুঁয়ে ছিঁড়ে আমার বাড়িতে খবর দিল। আমি ব্যাংকের বই এবং উড্ডেল লুয়ে ছিঁড়ে গেছি। যাওয়ার পরে প্রধান সাহেব অপূর্ব পোদ্দার মহাশয় আমারে বলছেন যে আগামী দিনে তোমার টাকাটা বিল হইব, তুমি টাকাটা নিয়ে যাইও। এখন আমি টাকা তোলার জন্য গেছি। যাওয়ার পরে ব্যাংকের দরজার সামনেই প্রধান এবং আরও এক দুইজন হেল্পার তারা সামনেই আসিল। আমি টাকা নিয়েছি, বাড়িতে যদি দৌড় ফিরতে যদি আই তে আমার পিছে এরা মৌমাছির দলের মতন ছুটবো। যার ফলে আমি টাকার মায়া করছি না, আমার জানের মায়াটা করি। ওই আমি তাদের হাতে টাকাটা, সম্পূর্ণ টাকা তাদের হাতে দিয়ে দিয়েছি। আমারে ওই 22,000-এর মধ্যে আমারে দিছে এই 8,000 টাকা। 22,000-এর মধ্যে 8,000 টাকা দিছে। আমি এই 8,000 টাকা নিয়ে আইছি। এর আগে আরেকবার দিছে 16,000 টাকা। 16,000-এর মধ্যে দিছে আমার 5,000 টাকা। কিন্তু আমি আনারস বাগান যেন পরিচালনা করবো বা একটা লেবার খাটাইমু, সেই পয়সাগুলো তারা হরণ করে যায়। তাহলে আমি খাইমু কই? এই সমস্ত যে টাকা নিয়া তালবাহানা, বেনিফিশিয়ারির টাকা, আনারস বাগানের টাকা, এটা অপূর্ব পোদ্দার মহাশয় প্রধান সাহেব তিনি এই সমস্ত করিয়াছিলেন, আমার কাছে এই টাকাগুলো নিছেন। আমি সত্যি কথা কওয়ার পর প্রধান আমার বাড়িতে গেছে, যাই সিজারি আমার কইতেছে যে আমি যে টাকা আনছি টাইনের টাকা নিত না, অস্বীকার চাইব। সে আমার আনারস বাগানের টাকাটাই আমি পাইছি। এরপরে আমার অনেক কিছু বুঝেছে, মানে একটা থ্রেড নাই, তবে থ্রেডের মতোই একটা আমারে দিছে। তো এই আমি আমারে কইছে যে আমি সালামা আয়াসিরাই তাদের সঙ্গে দেখা করতাম পার্টি অফিসে। তো আমি কী ভরসায় যাইমু পার্টি অফিসে, আমি তো একা, আমার সঙ্গে কেউ নাই। এর দিল্লি গিয়া আমি পার্টি অফিসে আর গেছি না। না যাওয়াতে আমি চিন্তা করে দেখলাম আমার পরবর্তী সময়ে যদি আমার উপরে আঘাত আইয়ে, কোনো অত্যাচার যদি হয়, মারপিট যদি হয়, এই জন্য দায়ী থাকবে সালামা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার মহাশয়। এবং ওনাকে এই পঞ্চায়েত থেকে পরিষ্কার করার আবেদন। আমার বাড়িতে খবর দিল, আমি খবর পাই সেটা গেলাম। এই একবার 16,000 টাকা তুলছে, 5,000 টাকা আমাকে দিছে। এবং ব্যাংকের বই উড্ডেল সব প্রধানের হাতেই নিয়ে যায়। এবং অফিসে হেল্পার আছে, তারা হেল্পার দিয়া ছিঁড়ে টাকাটা তুলিয়া ব্যাংকের দরজার সামনে দাঁড়াইয়া থাকে। টাকাটা বাহির হইতে সঙ্গে সঙ্গে তারা আমার কাছে হ্যান্ড ওভার করছে, করে ছিঁড়ে আমার হাতেই তারা গণ্যা নিতে ইচ্ছুক না, তারার হাতেই তারা টাকাটা গণ্যা আমার 5,000 টাকা দিছে। আর বাকি সব টাকা তারা নিয়ে গেছে। এরপরে আমি নিষেধ করছি। আমার বাড়িতেও প্রধান আইছে যে আমি আর এইরকমভাবে অবৈধভাবে টাকা ঢুকাইয়েন না, কোনো একদিন আমাকে গভর্নমেন্ট পাঠাইতে পারে। আজকে এই সরকার আছে, না পাঠাইতে পারে, অন্য সরকার আইলে পরে আমার এই টাকাগুলোর হিসাব দিতে হইব, এই বলে আমি নিষেধ করছি। নিষেধ করার পরেও ইদানিং 32,000 টাকা ঢুকাইছে, ঢুকাইয়ে আমার 8,000 টাকা দিছে। আর সব টাকা তারা নিয়ে গেছে। এখন তো তারার উপরে কোনো কথা যদি কই, পরবর্তী জেনারেশনটা আমার খুব খারাপ হইব, যার ফলে আমি তাদের সঙ্গে বিতর্কে গেছিলাম। আর আমার স্ত্রীকেও নিয়ে আসি যে কইছে যে আমার স্ত্রীর নামেও টাকা ব্যাংকে ঢুকাইব। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদী হয়েছি যে এইরকমভাবে টাকা আর ঢুকাইয়েন না, ঢুকাইলে পরে আমার পরিবার এবং ছেলে তারা রাজি হয় না। তারপরেও তারা আবার আমার 5,000 টাকা ঢুকাইছে। ওই 8,000 টাকা ঢুকাইছে, ঢুকাইয়া আমারে 2,000 টাকা দিছে, আর বাকি পয়সা তারাই নিয়ে গেছে।
এই পর্যন্তই আমি আমার বেনিফিশিয়ারি সম্পর্কে 2বার টাকা তুলছে। তোলার পরে আমারে যত সামান্য একটা দিল, আর বাকি পয়সা তারা নিয়ে গেছে। আমার লগের সঙ্গী সাথীরাও আরও অনেক আসিল, তবে তারারে সরাইয়া রাখছে, আমার সঙ্গে মেলামেশা করতে দিছে না। আমার মতো বেনিফিশিয়ারির মালিক আছে এরা। এখন আমি আমার বাড়িতেও প্রধান হওয়ার পরে, আমি না করার পরেও তো আমার এই 32,000 টাকা ঢুকাইছে। ঢুকানির পরে তারা কইল যে বাঘ বন্টক আছে এইখানে, তারা কষ্ট করে টাকা ঢুকাইছে, এগ্রিকালচার আছে, এরপরে প্রধান আছে, এই ধরনের বিভিন্ন নাম অজুহাত দেখাইয়া আমার কাছ থেকে এই টাকাগুলো নিয়ে গেছে। আর আমার যত সামান্য 32,000-এর মধ্যে 8,000, 16,000-এর মধ্যে 500, 5,000, এইরকমভাবে আমি 2 জায়গায় আমি টাকা আমি পাইছি।